হাত তোলেন সোজা করে, হাত নামান। বললাম না অনেকে আইছে শুটিং স্পট মনে করে দেখতে, আরেকজনে আসছে গাজী সুলাইমানের অনলাইনে দেখে তো একটু দেখতে, আবার কেউ আসছে ত্রুটি খোঁজার জন্য। বুঝেন নাই? আপনি নিজেই দায়ী। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর দাসের উপর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমি দায় দিবেন কার কাছে? কাকে দায় দিবেন? দেওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন তুমি যদি তাকওয়া নিয়ে, ভয় নিয়ে, প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো, তাহলে তোমার সফলতার স্বপ্ন দেখাও বোকার কাজ। কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়া রাখতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি দেখেন দুটো কন্ডিশন। কয়টা? আবারও বলছি কয়টা? দুইটা কন্ডিশন। একটা হলো প্রেম, একটা হলো ভয়। আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? বেশ বসেছি এখানে প্রেম নিয়ে। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো প্লেস, দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না, যে নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে। আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো, ড্রাইভার আমাকে গত দুই দিন আগে বলতেছে, হুজুর একটা ওয়াজ করবেন। আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে, তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। তো দেখার জন্য যখন গিয়েছি, গাড়িটা একটা জায়গায় রেখে গিয়েছিলাম, তখন আমার ড্রাইভার বলল আসার পরে যে, হুজুর এই মসজিদে দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো, নামাজ পড়ার পরেই দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল। আপনি বলেন এটা কি নামাজি? কথা বলেন না, এটা কি নামাজি? মানুষের লজ্জা কোথায় থাকে? কথা কয় না কেন? লজ্জা কোথায় থাকে? চোখে। যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি, অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না, সে কি কখনোই নামাজি হতে পারে? কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও কোরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেননি, তাহলে আপনি নামাজি হতে পারেন না। কথা কয় না কেন? আমার কথা বুঝতে পারছেন? নামাজ ঠিকই বলেছেন, টুপি দাড়ি সবই আছে, পাঞ্জাবি সবই আছে, কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই, সেটা হলো তাকওয়া। কি? আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিতা হলেও হক কথাই বলো, কওলু কাওলান সাদীদ। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আপনি যদি সফল হতে চান, সারাদিন আপনি চিল্লাবেন, সারা রাত আপনি ইবাদত করবেন, শুধু আল্লাহকে চান, কিন্তু সিস্টেম বাদ দিবেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, কাজ করতেছেন, আপনাকে টেকনিক জানা রাখতে হবে না? কথা বলেন না কেন? আপনাকে কি টেকনিক, রাস্তাটা জানতে হবে কি হবে না? তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এফস্টির ওবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসছি কেন আপনাদেরকে একটু পরে বলছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, যিনি অসংখ্য কিতাব লিখেছেন উর্দুতে আর বাংলাতে, ইংলিশে, আরবিতে, বিভিন্ন ভাবে যে ভাষা বোঝেন তার কিতাব পড়লে আপনি ইসলামকে, ঈমানকে আপনি বুঝতে পারবেন।
ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি দিকে ইমামতি দিকে রাজনীতি, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস, আপনার আমার নবী প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা কম না বেশি? এই দিক তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না ডিজাইনটা? কথা বলে না কেন? যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, যিনি সৃষ্টিকুলের মূল, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না, শুধু তিনি নবীদের নবী। সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে ফরজ নামাজ সেখানেই সুন্নাত। কথা বলেন না কেন? যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত। কথা বলেন না কেন? আপনি নারায়ে তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে। তাহলে আপনি রিসালাতকে কি করতে হবে? মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান। তার কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে? কথা বলে না। আরে আপনারা কি আমার কথা বুঝেন না? তো কথা বলেন না কেন? আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ফ্রেন্ড সার্কেল, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন কি জন্য? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনি জিকির কি? জিকির তো বুঝেন না। আমি আজকে আলোচনা করব সবগুলো বিষয় নিয়ে, কারণ জিকির হলো স্মরণ। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির। কাউকে ভালো কাজে দেখেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, সেটাও জিকির। হজে গিয়েছেন, সেটাও জিকির। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই, আমরা সবাই আজকে জান্নাতের মেহমান। কি এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার? জান্নাতের মেহমান দ্বারা জান্নাতের বাগানে স্পেশাল গেস্ট হলেন আপনারা। আমার রাসূল বলেছে, জান্নাতের বাগানে যদি তোমরা রাতের বেলা যাও তাহলে রাতের ডিনার জান্নাতের বাগান থেকে করে নিও। যদি তোমরা দুপুর বেলা যাও জান্নাতের বাগানে, তোমরা সেখান থেকে লাঞ্চটা দুপুরে করে নিও। তোমরা যদি মর্নিং টাইম, সকাল বেলা যদি তোমরা জান্নাতের বাগানে যাও তাহলে সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিও। বলে হুজুর কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, রাতের ডিনার, দুপুরে কি লাঞ্চ, বন্ধ সকালবেলা ব্রেকফাস্ট। তার মানে কি? তার মানে সাধারণ এখনকার যুবকেরা এই ইংলিশ শব্দ তিনটা ইউজ করার কারণ হলো এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে, বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে, ইসলাম ডেভেলপ হচ্ছে না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব এখনই। আপনারা এখানে যারা স্টেজে আছেন, আমার বাবার বয়সী অথবা ডানে বামে যারা আছেন, আপনারা চাইয়া দেখেন, প্রত্যেকটা মুরব্বীর গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মুরব্বীর মাথায় টুপি, নবীর সুন্নাহ মোতাবেক সেজে গুজে জান্নাতের বাগানের মেহমান হয়ে এসেছে। আর এই যে যুবকগুলো দেখেন, চা দোকানে যেই পোশাকে, বাজারে যেই পোশাকে, সামনিতে যেই পোশাকে, মানুষের সাথে কথা বলায় যে পোশাকে, আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে, এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে। এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা? আরো জোরে বলেন না ভুল বলছি? এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি, তুমি রাতের ডিনার, দুপুরে তোমার জন্য লাঞ্চ, সকালবেলা তোমার জন্য ব্রেকফাস্ট। বলে হুজুর এটার মানে কি? আমার নবী বললেন, ও জান্নাতের বাগানের মেহমান, তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে তোমরা জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানের ফলটা কি খাবেন নাকি একটু? এই এবারে কিটা কইতে হইছে? একটা লোকের দিক দিয়ে ঢুকতে দিবা না, ঠিক নাইমে দিক দিয়ে চলে যাব। আজকে তোমাদের এই অমনোযোগ পরিবেশের কারণেই মানুষ নামাজ পড়ার পরেও, ওয়াজে যাওয়ার পরেও, জুম্মায় যাওয়ার পরেও মানুষের হেদায়েত নাই। কথা বলেন না কেন? ওয়াজটাকে পর্যন্ত তামাশা মনে করে।
মনে করে যে বছর একদিন সাজাইছে, শুটিং স্পট একটু দেখে আসবো, লাস্ট সময় যেটা তাবারক নিয়ে আসবো, এটার নাম ওয়াজ? ওয়াজ আজকের এই আলোচনা হলো যারা ভেরি ক্লেভার তাদের জন্য। আজকের এই আলোচনা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য। আজকে ওয়াজ হলো যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য। স্টুপিড যারা, সেন্সলেস যারা, তারা এখান থেকে কিচ্ছু নিতে পারবে না, কারণ এখানে বসবে একমাত্র বুদ্ধিমান লোক। কারা? যারা দুনিয়ার পাশাপাশি আখিরাত নিয়ে ভাবে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? বুদ্ধিমান মানুষের জন্য কোনো অন্ধকার নাই, যেখানে যাবে সেখানেই আলো। আর স্টুপিড যারা, তাদের জীবনে দুনিয়া আখিরাত কোথাও তাদের জন্য কি নাই। কথা কি বুঝতে পারেন? আমার নবীজি বলে দিলেন, যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কাবুলি ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকে শুরুতেই দুরূদ পড়েছি রে, জিকির বন্ধ অনেক লম্বা করে করেছি, তার কারণ হলো হাদিস শরীফের দিকে চোখ মেলে তাকিয়ে দেখলাম, ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, লাইলাতুল বরাত যখন আসে রে, তোমরা বেশি বেশি করে জিকির করো। লাইলাতুল বরাত যখন আসে রে, তোমরা বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। লাইলাতুল বরাত যখন ধরা দে, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমরা লাইলাতুল বরাত যখন পাও গো, তোমরা কি করো? কিয়ামুল লাইল করো, জোরে জোরে সুবহানাল্লাহ। এবং আজকে হাদিস শরীফের মধ্যে পড়েছি বন্ধু, আজকে জোহরের নামাজের পরে হাদিসগুলো একটু শুয়ে শুয়ে দেখলাম বন্ধু, আমার নবীজি এই ওয়াজ নসিহত পর্যন্ত করতে বলেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা এই লাইলাতুল বরাত পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন। লাইলাতুল বরাতের বিরোধী, বরাতের বিরোধী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? লাইলাতুল বরাতের বিরোধী যারা, আমি তাদেরকে আজকে বন্ধু দলিল দিব গো। লাইলাতুল বরাতের বিরোধিতা তোমরা যারা করো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, ওই শাবানের 15 তারিখে তোমরা রোজা রাখো। আবু
মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, লাইলাতুল বরাতের রজনী, এই রজনীতে বেশি বেশি করে তোমরা কি করবা? কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দুরূদ পড়বা, নফল ইবাদত করবা, বন্ধু ওয়াজ করবা, কোরআন তেলাওয়াত করবা, দিনের বেলা তোমরা একটা রোজা রাখবা। ও বন্ধু, তোমরা যদি একটা রোজা রাখতে পারো এই লাইলাতুল বরাতের 15 তারিখে, তোমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন, বন্ধু, লাইলাতুল বরাতের রজনী, কবির রজনীতে আমার আল্লাহর ওই গোলাম যারা, আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, প্রেমের ডুরি, মহব্বতের ডুরি লাগাইয়া, ও বন্ধু, আমার আল্লাহ তাদের দিকে ওই মধ্য রজনী, কবির রজনীতে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এখন রোজা নিয়ে বন্ধু ভুল ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? আমার নবীজি বলেছেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী রমজান মাসের পরে বন্ধু যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে রমজান মাসে রোজা তো ফরজ, রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কন্যা। এত বড় নিয়ামত বন্ধু, আমাদের জন্য এটা এত বড় নিয়ামত, আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান অমুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান সঠিক পর্যন্ত রোজাগুলো রাখবে, আমলগুলো করবে, আমার রাসূল বলেছে আপনার সগীরা গুনাহ, ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তার মানে আপনার কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা একটা এক সপ্তাহের ডিসটেন্স আছে, গ্যাপ আছে, ওই এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, তাহলে 305 দিনের একটা গ্যাপ আছে। কতদিন? কথা বলে না কেন? 305 দিনের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, কবিরা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার ওই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আওয়াজ এত ছোট কেন? এও আল্লাহ যখন খুশি হয়, বাবা মার কোল জোরে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আজকে আপনাদের বাড়িতে মেহমান আসছি। আজকে 2টা নিয়ামত আপনারা পাইছেন। কয়টা? কথা বলে না কেন? বৃষ্টি আসছে কিনা? আরে কয় না আসছে কিনা? মেহমান আসছে কিনা? আপনারা দামি না কম দামি? আরো জোরে বলে, আরো জোরে, আর একটু মহাব্বতে। আমার সাথে আমার একটা পিচ্চি আসছে, 2টা পিচ্চি আসছে। একটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কুমিল্লা আলিয়ার ছাত্র। অ্যারাবিক লাইনে পড়াশোনা এবং জেনারেল লাইন পড়াশোনা দুইটাই সে সমান তালে চালাচ্ছে। আমার সাথে একটা পিচ্চি আসছে। আমি সবসময় একটা এক্সাম্পল দেই মানুষকে সহজভাবে বোঝানোর জন্য। কিসের জন্য? সহজভাবে বোঝানোর জন্য। সেই বোঝানোটা হলো, আমি আপনাদেরকে দেখাই, আমার সামনে এক্সাম্পলটা আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে কি লাইলনের রশি আছে না নাই? আরো জোরে বলেন, এই সবাই কথা বলেন। এই যে লাইলনের রশি আছে না নাই? এখন যদি নিচে কাঠের টপটা না থাকতো, উপরে ফুলগুলো না থাকতো, রশিটার কি দাম বাড়তো? কথা বলেন, বাড়তো? এই এক্সাম্পলটা হলো ওই রকম। আপনার বাড়ির আঙ্গনায় অনেক সুন্দর দুবা গাছ আসছে। আজকে আপনার মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি বা প্রধান বক্তা, আপনি যদি ওখান থেকে কিছু দুবা ঘাস উঠিয়ে যদি মোঠা বেঁধে এনে দেন, তাই দেখে সংবর্ধনা হবে? হবে? হবে না। আপনারা বিবেকবান হয়ে আলোচনাগুলো শোনেন। এক্সাম্পল দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন। হয়তো না, কিন্তু এই দুবা গাছগুলোকে আপনার সম্মানী বানানোর ইচ্ছা, আপনি অপেক্ষায় আছেন।
আপনার এখান থেকে 4টা বা 5টা দুবা একসাথে উঠিয়ে ভালো করে ধুয়ে, আপনার বাড়ির আঙ্গিনায় কোনো ফুলের বাগান আছে, 2টা বা 3টা গোলাপ ভেঙে ফেললেন ডাঁট সহ, নিচে টপ, উপরে কি ফুল, ওই ফুলের ডাঁট তো 3টা, পেঁচাইতে হবে না, আপনি দুবা দিয়ে পেঁচিয়ে টপে বসাইয়া প্রধানমন্ত্রী বা আপনার প্রিয় মানুষকে এনে দিলেন, সংবর্ধনা হলো কি হলো না? সুন্দর হয়েছে কিনা অসুন্দর হয়েছে? এখানে আপনাদেরকে বুঝাইতে চাই আমি এই জিনিসটা, যে এখানে যেমন উপরে নিচে কাঠের টপ, উপরে লাইলং, মাঝখানে লাইলঙের রশি, উপরে ফুল, এই টপ এবং ফুলের কারণে যেমন রশি দামি হয়ে গেল, আজকে আমাদের এই পবিত্র জান্নাতের বাগানে কি হয়ে আসলো? কথা বলেন না কেন? দামি হয়ে আসছে না? ঠিক তেমনি আপনার বাড়ির গানের দুবাও কিন্তু উপরে টপ নিচে গোলাপের কারণে আপনার কি হয়ে গেল? মাঝখানে ফুলও দুবাও দামি হয়ে গেল। ঠিক কিনা বলে? বন্ধুরে আবার সবাই জিকির করেন আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা এক্সাম্পল দিয়েছি বন্ধু, আমার সামনে যে ফুলের টব আছে এটা নিয়ে, আরেকটা এক্সাম্পল দিয়েছি কাল্পনিক ভাবে। ঠিক কিনা বলেন? এইভাবে কাল্পনিক ভাবে দুটোই বুঝে নিয়েছেন আপনারা। এখানে ফুল এবং টপের মাঝখানে রশি যেমন দামি হয়ে গেল, কাল্পনিক যে এটা বললাম সেটার উপরে গোলাপ, নিচে গোলাপের ডাঁট এবং ফুলের টপ, মাঝখানে দুবাগুলো দামি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলে দিয়েছে, তোমরা যারা সাধারণ মানুষ তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না। আল্লাহ গো আমার তো টেনশন হয়। আমার আল্লাহ বললেন না 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 টেনশন করো না, আমি তোমাকে টেনশন ফ্রি করে দিলাম। আল্লাহ কেমন করে? আবার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজটা কি হাদিস না কোরআন? কোরআন শরীফ থেকে বলেছি বন্ধু। হাদিস বললে অনেকে এটা নিয়ে সন্দেহ করত, কারণ সে হুজুরদেরকে পছন্দ করে না। কথা কয় না কেন? সে আলেমদেরকে কথা বলে পছন্দ করে না, এই জন্য এই কথাটা বললে সে বিরোধিতা করত। কিন্তু আল্লাহর কোরআনকে বন্ধু বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, হৃদয় উজাড় করে আলোচনা শুনুন। আমাদের জন্য বড় নিয়ামতের রাত হলো আগামীকালকে রাত। অলরেডি দিন শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, দিন শুরু হয়েছে কিনা? আরো জোরে বলায়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই জন্য বলবো, নিয়ামতের রাত হলো লাইলাতুল বরাতের রাত। আমার আপনার প্রাণের নবীজি এমন ভাবে বন্ধু রোজা রাখতেন, হাদিসে রাবি বলেছেন, আমার মনে হয় আমার নবী আর রোজাই ভাঙবে না। তার মানে কি বোঝা যায়? রমজান মাসের পরে, রমজানের রোজা তো আমাদের জন্য, আপনার আমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে বন্ধু রোজা। এই রোজা ছাড়া আমার নবী যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসটা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আর জোরে বলেন, রাখবো কি রাখবো না? আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে ওয়াকন। মানে যেই মাসটা রজব মাস, মানে মেরাজের চাঁদ চলে গেছে। রজবু শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। এই শাবান হলো নবীজি বলছে আমার মাস। ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রে মোবাইলটা কই? মোবাইলটা
তারা আজকে এক্সাম্পল দিয়ে যায়, কারণ এক্সাম্পলটা আমি মোবাইল থেকে দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাবো, যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, কনফিউশন না থাকে। তার কারণ হলো দিনই যত যাবে বন্ধু, ইসলাম বিদ্বেষী সঠিক এলেম ওয়ালা আলেমের সংখ্যা ততই কমবে। কথা বলে না কেন? সঠিক এলেম, সঠিক শিক্ষাওয়ালা আলেমের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আলামত গুলোর মধ্যে বন্ধু একটা আলামত হলো, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বন্ধু, এই পৃথিবী নবী মৌলবীরা আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে, আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে। ও বন্ধু, এই মৌলবী অলরেডি আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। কথা বলে না কেন? এই জন্য যুবক, আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা একটু মহাব্বত করে শোনো, এই সবে বরাতের বিরোধিতা করলে বুঝবা যেটা নষ্ট হয়ে গেছে। কথা কেন মা? কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। এটার সাথে মিশতেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনারা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত নয়, শুধু দুরুদ নয়, ও বন্ধু আপনার মনে যা চায় আপনি তাই করবেন। এবং এই সবে বরাতের রাত্রিতে আপনারা সব সময় কবর জিয়ারত করবেন, কিন্তু সবে বরাতে কবর জিয়ারতটা করবেন বন্ধু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর কেন গো এই রমজান সবে বরাতের, এই সবে বরাতের 15 তারিখে কেন গো কবর জিয়ারত করব? গভীর রজনীতে মা আয়েশা বিছানার দিকে তাকিয়ে দেখে মা আয়েশার পাশে আমার নবী বিছানায় নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে হাঁটু মহব্বতে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা টপিক সহজে বোঝার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা দেখছেন, এটারে কি বলা হয়? দেহ। কিন্তু আমরা বাঙালিরা কি বলি? দেহ বলি না মানুষ বলি? মানুষ কি? আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে কি বলা হয়? ইনসান অথবা নাস। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দ্বারা সম্বোধন করেছে। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন বলে, কি বলে না? এটা হলো এই যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত, এই দেহটার নাম এটা। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার এক্সাম্পল হলো আত্মাটা হলো আল্লাহর জাস্ট অর্ডার। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। কিন্তু দেহ একবার এটা মরলে এটা আর জিন্দা হয়? কথা কয় না কেন? আরো জোরে হয়। দেহের ক্ষয় আছে, আত্মার কোনো ক্ষয় বিনাশ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনার আমার আসল সত্তা আত্মাটা। কোনটা? আত্মাটা, দেহটা নয়। কারণ যখন রুহুটা একদিকে, আপনার দেহটা একদিকে, তখন আপনি আমি মানুষ ছিলাম না। যখন দেহ এবং আত্মা মিলে গেল তখনই আপনি আমি মানুষ হলাম। কিন্তু আরেকদিন দেখবেন দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিনে কিন্তু আপনি আমি মানুষ থাকবো। তাহলে মানুষের আসল সত্তা কি? তার আত্মা। এই জন্য আপনাদেরকে এই আত্মাটা যদি আসল সত্তা হয়, তাহলে আপনাদের এখানে আত্মাটাকেই রাখতে হবে। আর আত্মাটাকে যদি রাখতে পারেন, তাহলেই আপনারা হয়ে যাবেন সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা সামনে, যাদের গ্যাপ আছে, আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন। সবাই আসেন, কারো সামনে ফাঁকা থাকা যাবে না। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান। মাহফিল চলাকালীন মাঝখান দিয়ে উঠে যায় না। ওমা এত স্লো কেন? সবাই আসেন না সামনে। এই সবার সামনে গ্যাপ গুলো পূরণ করেন। জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক এইভাবে গেজে গেজে বসা। কারণ আপনি আমি পবিত্র কাজে বসলেই শয়তান আপনাকে আমাকে ডিস্টার্ব করে। কি করে? ডিস্টার্ব করে। আমরা শয়তানকে এখানে বাসস্থান বানানোর সুযোগ দিব? সুযোগ দিব? সুযোগ দিব? দিব? দিব না। সবাইকে বলছি, আপনারা কি সবাই কি রাগ হয়ে রয়েছেন নাকি? আপনাদের মুখগুলো দেখা যায় অনেকের একবারে ভার, মানে একবারে ঘুমরা। এই আমার রাসূলের শিক্ষা, এদিকে তাকান।
আপনি সুস্থ থাকতে হলে হাসতে হবে। কি করতে হবে? একটা মানুষের দেহকে সুস্থ রাখার জন্য রাসূল যতগুলো অপশন দিয়েছেন এর মধ্যে একটা অপশন হলো হাসি। তবে হ্যাঁ, অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে অন্তর মারা যায়। কি করা যায়? আমি তো আপনাদেরকে দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু আপনারা আমাকে দেখে খুশি হতে পারলেন না। পারছেন? তাহলে ফ্রি ভাবে আলোচনা শোনেন, শুনতে মজা লাগবে। আর একবার হুতুম পেঁচার মতো গোমরামুখে থাকবেন, হার্ট অ্যাটাক করে মারা যাবেন, স্পট ডেড হয়ে যাবেন। ওমা, এটা আমার কথা না তো, রাসূল বলেছে গোমরামুখী মানুষের জীবনে তো স্বাভাবিক হয় না, হাস্যোজ্জ্বল মানুষের জীবন যতটা স্বাভাবিক হয়। এটা রাসূলের কথা। আমি অদম গুনাহগার, অত বেশি জ্ঞানী হতে পারিনি, কিন্তু একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু জানার দরকার মোটামুটি অর্জন করতে পারছি। আল্লাহ সে তৌফিক দিয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধনকে সবাই ভালোবাসে। কিন্তু দিনের ধন, দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকেই দেয়, কারণ এটার বোঝা সবাই বইতে জানে না এবং বইতে ভালোবাসে না। তুমি কি ওয়াজ শুনতে আসছো? বসো, জায়গা দাও, এখানে বসো। আবারও বলছি, যারা উঠে চলে যান, আর যারা বসার আমার সামনে এসে বসেন। একবারে মন দিয়ে আলোচনা শুনতে হবে, নাহলে কিচ্ছু বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের দেশে কবর জিয়ারত করলে বেদাত কয় কি কয় না? আরো জোরে বলেন, কয় কি কয় না? এখন আপনারা কি কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ওই যে শবে বরাত, লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে বন্ধু আমি একটু আলোচনা করব, কারণ আগামী রাত নিয়ে বন্ধু অনেকেরই চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি। কথা কয় না কেন? আরো জোরে কোন। চাচা কি ভুল কইছি? আপনি শুধু নেটে ঢুকেন, ঢুকে দেখেন কত অসভ্য প্রকাশিত হয়েছে এর বেদাত নাজায়েজ ফতোয়া দেওয়ার জন্য। আরো জোরে কোন, আরো জোরে কোন। আচ্ছা, একটা আমল করতেছে সে, তুমি এটাকে আটকিয়ে দেওয়ার কে? এমনি তো মানুষ আমল করে না, তুমি আরো উৎসাহিত করো। সেই আমল করতে 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 যখন সে একবার আমলের মধ্যে মজে যাবে, তোমার কাছে একটা ডাউট খটকা লাগতেছে যে সে একটা ভুল করতেছে, তখন তুমি তার পিঠে যেয়ে পোছা দিয়ে তাকে সংশোধন করে দাও। কারণ সে আমলে ঢুকতেই পারলো না, দরজায় ঢুকার আগেই তুমি তাকে ব্লক করে দিলা। এইটার জন্য দায়ী হলো কাঠমোল্লারা। কারা? এও বালা কাঠ দিয়ে বানায় না, এটা মাদার গাছ দিয়ে বানাইছে। মাদার গাছ চিনেননি? আমার আব্বা বাড়িতে, গ্রামের বাড়ি থাকতে, সেই ছোট্ট কালে যখন 6-7 পড়ি, আমাদের বাড়ির চারপাশ দিয়ে আমার বাবা বাঁশ দিয়ে বেড়া দিতেন। তরজার বেড়া চিনেননি? তরজার বেড়া দিয়ে বাবা একটু যদি ময়লা হতো, মানে আমার আম্মা একজন অত্যন্ত ফরেজগার, তো বাবা এদিকে সবসময় সচেতন থাকতো, তরজার বেড়া দিত। তো তরজার বেড়া যে দিত, বাঁশে খেয়ে ফেলতো, উলু খেয়ে ফেলতো বাঁশ। তো বাবা দেখছি একটা সময় 2টা গাছ দিয়ে দিত, একটা হলো কামাইল্লা গাছ না কাইমালা গাছ কয় জানি না, এটা আরেকটা হলো কাঁটাযুক্ত মাদার গাছ। আব্বা এগুলা দেন কেন? আরে বেটা এটি কোনো কাজেই লাগে না। তো এইরকম অকাজের কাঠ দিয়ে বানাইছে কাঠমোল্লাটিরে। কথা কয় না কেন? আরো জোরে। যারা নাই বলে তাদের সঙ্গে থাকবেন না, যারা আছে বলে তাদের সঙ্গে থাকবেন। আমার কথা কয় না। যেটা আছে বলে কথা কন, আপনি আমল করেন বা না করেন, কিন্তু আপনি থাকতে হবে তো, আপনার আকীদাটা শক্ত রাখতে হবে, কারণ আপনি মুসলমান হিসাবে আপনার প্রথম হলো আপনার আকীদা। কথা কয় না কেন? বুঝতে পারছেন? আপনি আমলটা করেন বা না করেন, কিন্তু এটা জায়েজ, এটা আমি বিশ্বাস করি, এই আকীদা আপনার থাকতে হবে, তাইলে আপনি বাঁচতে পারবেন। আর এমনি আমল দিয়ে কয়জন মানুষ জান্নাতে যাবে তো উসিলা দিয়ে। কি দিয়ে? আরে জোরে বন্ধুরে আমার নবীজি প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার নবীজি কবর জিয়ারত করতে অনুমতি দিলেন। কেন গো কেন? তার কারণ হলো, কবর জিয়ারত করলে কবরের পার গেলে মানুষের মৃত্যুর কথা মনে হয়, ওপারে চিরদিনের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া কাটিয়ে তার মধ্যে এটা মনে আসে। তার বন্ধু পূর্ণরূপ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, গভীর রজনীতে মা আয়েশা ও বন্ধু বিছানায় চাইয়া দেখে তার প্রাণের নবী তার পাশে নাই। মা আয়েশা নবীকে খুঁজতে আপনারা মদিনায় গেছেননি? মদিনা যাওয়ার লোক এখানে আসেননি? কে কে গেছেন একটু হাত তুলে দেখান। নবীজি রওজার পাশে জান্নাতুল বাকি দেখছেননি? কথা বলে না কেন? বন্ধু, আমি অদম গুনাহগারকে আমার মালিক কবুল করেছে, অনেককে দিয়েছি, চোখের পানি ফেলেছি, একটা বার আল্লাহ খানায় কাবা দেখবো,
তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব। গিয়েছিলাম বন্ধু, দেখলাম জান্নাতুল বাকি। ও বন্ধু, মা আয়েশা রাসূলকে খুঁজে পায় না, বিছানায় খুঁজে খুঁজে পায় না। পরে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার নবী যদি ওই লাইলাতুল বরাতে রজনীতে বন্ধু, ও বন্ধু, জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার মতো নিকৃষ্ট জঘন্য পাপী মানুষগুলো আরো বেশি করা দরকার কিনা? আপনার আমার বেশি বেশি যাওয়া দরকার। কারণ এখনকার মানুষের মনগুলো পাথরের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পাথরের মতো হয়ে গেছে রে। এই জন্য বলছি বন্ধু, শুধু কোরআন তেলাওয়াত নয়, শুধু জিকির নয়, শুধু মিলাদ নয়, শুধু নফল নামাজ নয়, ও বন্ধু, দিনের বেলা শুধু রোজা নয়, তোমরা রাতের বেলা কি করো? ও বন্ধু, জিয়ারত করো, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই রাতে গভীর রজনীতে আল্লাহ ওই আল্লাহর প্রিয় গোলামদের দেখে রহমতের নজরে তাকায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবারটা মজার কিনা? আপনাদের কাছে মজা লাগেনি? সবার কাছে মজা লাগে। ও বন্ধু, এই জন্য দরুদ পড়বেন, খেয়াল করেন, এই জন্য আপনি দরুদ পড়বেন। আপনি দরুদ যদি পড়তে পারেন বন্ধু, যদি নরমাল দিন নয়, পরাতের রাত্রি তো হলো অন্যরকম, প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে ওই দরুদ ওয়ালা জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী বলেছে, রে পাগল উম্মত, ও পাগল উম্মতের দল, বেশি না প্রতিদিন যদি তোমরা 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাতে পড়া তো স্পেশাল নিয়ামত। কথা বলে না কেন? কারণ বন্ধু, হাদিস শরীফের মধ্যে আছে একটা গোত্র আছে বনি কলব। কি হাদিস শরীফের মধ্যে এসেছে, যুবক বন্ধুরা তোমরা বেশি করে শোনো, কারণ আমার যত টেনশন, যত ভয়, যত আতঙ্ক আমি যুবক যুবতীদেরকে নিয়ে করছি রে। কারণ যুবক, আমার আজকের ডেট তোমরা মনে রেখো, যতদিন বেঁচে থাকবে আমার এই ডেটটা তোমরা কোড করে নোট করে রেখে দাও। আমি আজকে বলে যাই রে, এই পবিত্র রজনী আমাদের সামনে, ওই পবিত্র রজনী আমাদের সামনে, আমি আজকে বলে যাই রে যুবক, এই যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে, এই যে আমার দাদা ভাই যারা আছে মুরব্বী, আমার দিকে বন্ধু আঁখি দুটোকে পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে, এই যে কবর্ণনীয় প্রেম, ওই যে আমার দাদা, ওনার চোখগুলো দেখে মনে হয় যে যেন অজানা প্রেমের সাগরে তিনি সাঁতার কাটছে, তার মধ্যে বন্ধু এত মধুময় মনে হচ্ছে এই কথাগুলো। এই মানুষগুলো যখন মরে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, তোমরা এই দেশকে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। যদিও টিকিয়ে রাখতে পারো, তোমরা রহমত পাবে না, হয় বেশি বেশি অসুস্থ হবে, নয় রোজগারের মধ্যে গজব থাকবে, নয় তোমরা কর্মের সন্ধান খুঁজে পাবা না, না হয় তোমরা ছেড়ে মেয়ে দিয়ে তোমরা শান্তি পাবা না, অন্যথায় ঘন ঘন নতুন নতুন রোগ তোমাদের মাঝে আসবে, যা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন নামও শোনেনি। হুজুর, এটার কারণ কি? ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, ইসলাম যখন পরিপূর্ণ পেল, পৃথিবী আলোকিত হয়ে গেল, আবার এখন থেকে ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যায়। আমি তোমাদেরকে বলি, কত জঘন্য, কত নষ্ট, কত দুষ্ট, কত পথভ্রষ্ট, এই লম্বা দাড়ি, এই বড় পাগড়ি, আমার মতো সুন্দর ডিজাইনেবল পোশাক পরে বড় মৌলবী কেমন করে তার জবান দিয়ে বের হয়ে যায়, সবে বরাত করা যাবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বল না নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে বলি যুবক, ওই মোল্লাদের সাথে যুক্ত হইও না, যার কাছে শুনবা নাই নাই নাই। তোমরা দেখবা চুলগুলো বড় হইলে যখন তোমরা সেলুনে যাও, দেখবা কাটতে কাটতে একবারে ছোট করে দেয়। কথা কয় না কেন? ঠিক এই নাপিত মার্কা মৌলবীরা দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থের লোভে পরে বন্ধু ইসলামটাকে কাটতে কাটতে একেবারে শর্ট করে ফেলেছে। তুমি ইসলামকে শর্ট করে ফেলেছো, আল্লাহর গজব তোমার জন্য বড় হয়ে আসছে। বলে হুজুর কেমন গরিব হলো ইসলাম? দাড়ি রাখা সুন্নাত তুমি রেখেছো বেদুর্মীদের স্টাইলে। চুল কাটা সুন্নাত, সুন্নাহ মোতাবেক চুল কাটো, তুমি সেইভাবে কাটুনি, তুমি কেটেছো বেঈমানদের ডিজাইনে। তোমার পোশাক পরা ফরজ, কি পরা ফরজ? ইমানদার নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। তোমার এই দিক দিয়ে নাভি বরাবর রাখতে হবে প্যান্টটা অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা অথবা ট্রাউজারটা, উপর দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। তুমি পোশাকটা উপর দিয়ে পরলা, নাভির নিচে 4 আঙ্গুল ফাঁকা,
তুমি নিচে দিয়ে পড়লা এত নিচে, টাকনুর একেবারে নিচে, জুতার মুড়া ইনটেক কিন্তু প্যানের নিচটাক হয়। এইটা বৈধ নয়, এটা বৈধ নয়। ও বন্ধু, এইখানে তুমি বেঈমানের রং লাগিয়েছো। যাদেরকে ফলো করে তুমি তোমার জীবন পথ পরিচালনা করছো তারা হলো জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। শুধু এটা নয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমরা যখন বেঈমানদেরকে ফলো করে করে তোমার বডি এবং বাড়ি গাড়ি জীবন ডিজাইনেবল করবা, তখন তোমরা মনে করবে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম গরিব হয়ে গেছে। এটার একটা আরেকটা বাস্তব রূপ হলো, একটা যুবক একটা যুবতী যত বেশি মোবাইলের মধ্যে ঢুকবে তার কাছ থেকে তত বেশি আল্লাহ রাসূল দূরে চলে যাবে, তার কাছ থেকে তত বেশি ইসলামের রং দূরে চলে যাবে। তখন তোমাদের উপর ঘন ঘন গজব আসবে। এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, তাহলেই হবে তুমি পরিপূর্ণ এবং ধন্য। কথা বলে কি বলে না? আরো জোরে। যুবক, তোমরা ইসলামটাকে কেমন করে গরিব করে ফেলেছো আমি তোমাদেরকে বলি। তোমরা যখন মসজিদে যাও পাঞ্জাবি পরে যাও না, তোমরা যখন মসজিদে যাও টুপি পরে যাও না। টুপি নামাজ পড়া উচিত বন্ধু, লম্বা জামা পরে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা বলে না? সবচেয়ে বড় নোংরা স্বভাব হলো তোমাদের, সবচেয়ে বড় অসভ্য স্বভাব হলো তোমাদের। বিশেষ করে জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটা হলো ফ্রাইডে, জুম্মাবার। তোমরা এমন সময় মসজিদে যাও যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য রেডি হয়, তখন তোমরা মসজিদে যাও, ইমাম সাহেব খতিব সাহেব 2 রাকাত পরে সালামটা ফিরাইতে দেরি, তোমার মনে হয় মসজিদের প্রথম গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কথা বলে না কেন? কিন্তু তুমি জানো না আগে অত সুন্নাত আছে, পরে অত সুন্নাত আছে। আমি যদি তোমাকে একটুখানি বলে দেই ইসলাম হলো কোনটা, ইসলাম হলো ওইটা। আমার নবী বলেছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আমার নবীজি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ইসলাম যুবকরা গরিব করছো কিনা তোমরা স্বীকার করো, তোমরা বলো এটা করো কিনা, বলে না বলে না, করো কিনা তোমরা? ইসলামকে তোমরা কেমন করে গরিব করেছো আমলের ক্ষেত্রে বলি। লাল জামা পরা নবীজিকে একবার সালাম দিলেন এক লোক, সালামের জবাব দিলেন না নবীজি। আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না, অথচ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমার নবীজিকে 2টা সালাম দিল, নবীজি একটা সালামের জবাব দিল না। নবী গো, কেন সালামের জবাব দিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলছেন সালামের জবাব না দেওয়ার কারণ হাদিস শরীফ তালাশ করে দেখলাম, তারপর লাল জামা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লাল জামায় সমস্যা কি? আমার নবীজি বললেন একজন ইমানদার পুরুষের জন্য লাল টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। তোমরা তো টকটকে লাল পরে মসজিদে যাও, ইসলাম গরিব কিনা? কথা কয় না কেন? এমনি করে করে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দিকে একটা আলেমের সাথে বসে তুমি মিলিয়ে দেখো, তোমার কাছে ইসলামের কিছুই নেই। এই জন্য আমি তোমাদেরকে বলি, এই মুরব্বী মানুষগুলো চলে গেলে তোমাদের বিপদ আরো বেড়ে যাবে। কারণ আল্লাহওয়ালা মানুষ যদি একটা মহল্লায় থাকে, 1 কোটি মানুষও যদি বন্ধু এখানে পাপ করে, ওই প্রিয় লোকের কারণে আল্লাহ তাদেরকে ভালো রাখে। কথা বলে না কেন? আমার কথাটা কি মজা লাগছে? তাহলে তোমার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে জিয়ারত করব কিনা? আরো জোরে। আমি বলতেছিলাম নবীজি আরো বলে দিয়েছেন দুনিয়ায় যত বেশি জিকির করবা কাল হাসরে আমি নবীর তত কাছে থাকবা। তাহলে দুরূদ বেশি বেশি পড়বেন কিনা বরাতের রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আরো জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতে রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও।
যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতে রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতে রজনীতে আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাছির মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা গোটা চোখের পানি যদি ফালাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান, আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু কিতাবগুলো কোট করে করে রাখি কোন মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য, চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহি গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাত্রের বরকত, শবে বরাতে রাত্রের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সমপরিমাণ মানুষকে লাইলাতুল বরাতে রজনীতে আমার আল্লাহ মাফ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু, একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার, এরম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। ওই এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসছে কম পক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা বেড়া যেটাই ধরেন আপনি, 20,000 যদি থাকে, ও বন্ধু ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রেই তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কে অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ও বন্ধু, একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গণার ক্ষমতা আপনার আমার নাই। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আরো জোরে বলে। আমার নবীজি মা আয়েশাকে একটা ডাক দিলেন, আয়েশা, আয়েশা রে আজকে রজনীটা কি হয় তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আমার নবীজি বললেন, আয়েশা এই রজনীতে আদম সন্তান কতগুলো জন্ম হবে এক বছরে সেটার লিস্ট হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটারও লিস্ট হবে। এই রজনীতে বন্ধু বান্দার আমল গুলো উঠানো হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আপনার আমার জন্য নিয়ামত বন্ধু বরাদ্দ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রাতে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে টেকনিক জানিয়ে দেই বন্ধু, একটুখানি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এটা একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনাদেরকে বলছি দুনিয়ায় সন্তানের জন্য কত কিছু করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ
সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না ওই হাসুরের দিন। এই জন্য আমি বলবো সারা বছর সারা মাস সারা সপ্তাহ আপনি কাজ করেন। আমি আজকে আপনাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর মানুষ এই লাইভের মাধ্যমে, বন্ধু আমেরিকা থেকে লন্ডন থেকে গোটা পৃথিবী থেকে মানুষ লাইভে যুক্ত আছে। আমি গোটা পৃথিবীর মানুষগুলোকে হৃদয় উজাড় করে বলবো, আপনারা আগামী দিন দিনের বেলা ভালো করে ঘুমাবেন এবং রোজা রাখবেন। কি করবেন? কারণ নবীজি এত বেশি রোজা রাখতেন, হাদিস শরীফের মধ্যে আসছে। ও বন্ধু, হাদিসের রাবী বললেন এত বেশি রোজা রাখতেন, আমার মনে হলো আমার নবীজি আর রোজা ভাঙবেই না। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখবেন, কোনো কাজ করবেন না, ইচ্ছে মতো দিনের বেলা ঘুমাবেন। ও বন্ধু, এশারের নামাজের পর থেকে বন্ধু ও মাত্র 12 রাকাত পড়বেন। কয় রাকাত? কত রাকাত? আর আপনি যদি বলেন না হুজুর আমি 12 রাকাত পড়বো না, আমার একজন প্রিয় ব্যক্তি আছে বন্ধু, আমাকে সন্তান বলে সম্বোধন করেন, এই নোয়াখালীর দিকে, উনি গত বছর আমারে বলতেছে বাবা কত রাকাত নামাজ পড়বো? আমি কই বেশি না পড়লে 12 রাকাত পড়েন। উনি বললেন না বাবা আমি 12 রাকাত পড়বো না, আমি ওই রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়বো। এবং তিনি 100 রাকাতই পড়েছেন। সুবহানাল্লাহ। আর ধরে কয় না সুবহানাল্লাহ? ওয়াজটা কি মজা লাগে? কার কার কাছে? সবার কাছে। সোজা করে হাত তোলেন, সোজা করে সবাই সবাই একবারে সবাই সোজা করে হাত তোলেন। মারহাবা মারহাবা, হাত নামান একটু মহব্বতে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? নফল ইবাদত করতে হবে কিনা? এই জন্য আপনি আপনাদেরকে বলি দিনের বেলা ঘুমাবেন, রাতের বেলা প্রয়োজনে যদি ক্লান্ত লাগে সন্ধ্যা রাতিতে একটু আবার একটু গোট দিয়ে একটু কাচ্চিত হয়ে একটু শরীরটাকে স্ট্রং করে বন্ধু আমলের দিকে নিয়োজিত হয়ে যাবেন। আপনি যদি বন্ধু ওই গভীর রজনীতে রাত্রি দ্বিপ্রহরের পরে যদি আপনি আপনার গোলামিতে নিয়োজিত থাকতে পারেন, ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনার দিকে ওই রহমতের দরজা, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে আসবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি একটুখানি মহাব্বত করে শুনবেন। এটা যে এত বড় একটা নিয়ামতের রাত, নিয়ামতের দিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাত্রিতে কি হয় আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি। বন্ধু রমজান মাস হলো উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজার খবর হলো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি প্রমাণটা দেই আপনাদেরকে। শাবানুল মুকাফফির করা হয় না? শাবান মাস বন্ধু গুনাহ মোচন করার মাস। শাবান হলো গুনাহ মোচনকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও রমাদানুল মুতাহির, রমজান মাস হলো পবিত্রকারী। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কয়? কি জন্য? আপনারা আমার কথা বুঝতেছেন নি? সবাই বুঝতেছেন? একটু মোহাম্মতে বলেন। আল্লাহর কাছে সব সময় শাবানের রাত্রিতে আপনি খালি দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত দান করুন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন না। এরপরে আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন, লাইলাতুল বারাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি। ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো আপনি তো বলেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথরও দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো?
আঘাত করো, আঘাত করতে দেরি, ও বন্ধু পাথরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো, টুকরা হওয়ার পরে এবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জয়ী বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতি ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো আমি তো ভুল করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা তুমি শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা জয়ী বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই জয়ী বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে? সুবহানাল্লাহ বলে না? আপনারা পালন করবেন নি? বেশি বেশি জিকির করবেন। কি করবেন? আরো জোরে বলে না? জিকির বেশি বেশি করবেন। ও বন্ধু আমার দিকে তাকান, জিকিরের লাভটা কি বুঝেননি? আপনারা খেয়াল করছেন কিনা, আমি এই টিস্যুটা নিয়েছিলাম, দেখছিলেন নি? এখান থেকে যে টিস্যুটা নিয়েছিলাম একটু ময়লা বোঝার জন্য এই ফেলে দিলাম, আমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জিকির করতে মন চায় না, কারণ এখানে জং ধরছে, ময়লা যুক্ত হয়েছে। আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো, জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে। আমার রাসূল আরো বলেছেন বেশি বেশি করে জিকির করো, এত বেশি জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আল্লাহ কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব। তার দলিল হলো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন, সবচেয়ে বড় মজার খবর, আমার রাসূল বলেছেন আল্লাহ বান্দাকে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন। ওয়াজ বোঝেন নাই আপনারা? কি যে মধুর শব্দ ইউজ করছি, খেয়াল করছে? আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। বলে হুজুর এক্সাম্পল দেন একটা। এক্সাম্পল হলো আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন, আমার মন বলছে, আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব, দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের ভালোবাসা আমি করিয়ে নিব। আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারবো। আমার আল্লাহ বলে বান্দা তুমি যেমন ধারণা করেছো ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই। ওমা এটা হাদিস, তো হাদিসের রাবি হলেন আবু হুরায়রা, হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। মজা বুঝেন নাই তো, কারণ এই মজাই তো নাই, আছেন দুনিয়ার মজায়, কিন্তু এটা তো ধোঁকা। বলছে কে? আল্লাহ। বলছে কে? শুধু এখানে একান্ত নয়, আপনাদেরকে বলে দেই বরাত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এভাবে করবেন। আমার রাসূল বলেছে উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও, ও বন্ধু তাকিয়ে দেখেন 1 বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ এই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। একটু মন দিয়ে শোনান, যুবক, ও দক্ষিণ শ্রীহাসের যুবক বন্ধুরা, তোমরা শোনো আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে।
কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দিন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন, হাদিস কিন্তু একটাই অনেক বড় মজার। রাসূল বলেছেন, ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা, আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মাওলার জিকির করার জন্য, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধুরে আমার, আজকে আপনারা একটা নরমাল জলসায় বসছেন কিনা? আশেপাশে ধুলাবালি আছে, কাপড়গুলো অত পরিষ্কার না, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? হ্যাঁ, কিন্তু আপনি যদিও নরমালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ ও বন্ধু তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করে। তার মানে আমরাই এই দক্ষিণ হাস্য শ্রীহাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করছে। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতের রজনীতে সবার ডাক শুনবে, সবার ডাক শুনবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু পিতামাতার কলিজায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই, যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই। আরো জোরে কোন? যারা শিরক করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের সমাজে সুদখোর আসেনি, ওইটাও ক্ষমা পাবে না। ঘোষ করো ক্ষমা পাবে না। এত বরকত তাহলে কার জন্য? মুমিনের জন্য। লাইলাতুল বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দেখছেন না সময়টা কোন দিয়ে গেছে, এত অবাক হয়ে গেলাম। এরা জিজ্ঞাসা এর কি সমস্যা এনে, এখানে কিসে পিছনে এরা জিজ্ঞেস করতে এনে কি সমস্যা, জিজ্ঞাসা না, যাও না, কি সমস্যা এরা জিজ্ঞেস করে এরা কারা বা এরা কেন আসছে, এরা এত জোরে কথা বলে কেন? তাহলে আপনারা দুরূদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত, তওবা, নামাজ, জিয়ারত, দিনে রোজা। আমি কিন্তু ওয়াদা করাই না, কারণ এখানে ঝুষে বলবেন পরে বাড়ি যাইয়া বেহুশ হইবেন। কথা কয় না কেন? এখন বলবেন ঝুষে, ভুলে যাবেন বেহুশে। কথা বলে না কেন? এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না, কি করি না, প্রতিশ্রুতিবদ্ধ করাই না। তার কারণ হলো এখন বলবে একটু পরে সে বলে যাবে, এই জন্য বলি না আপনারা করবেন তো। কথা কয় না কেন? আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসবে। সুবহানাল্লাহ কয় না? কি করবে? তাহলে আমরা লাইলাতুল বরাতকে উদযাপন করবো তো, মা বাবার সাথে, পাড়াপড়শির সাথে দান সৎকা করবেননি। আমি আগামীকালকে কি করব জানেন? আগামীকালকে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে প্রায় 100-র উপর স্টুডেন্ট আছে। কত? মাদ্রাসার হুজুরকে বলে দিছি যে আপনি মাদ্রাসার হুজুর, প্রধান শিক্ষক আবার আমার ছাত্র। ওরে আবার বলে দিছি আগামীকালকে খাসি কিনবা, খাসি কিনে জবাই করবা, যা করার দরকার করবা। আগামীকালকে প্রোগ্রাম আছে, আগাইয়া নিয়ে আসছি, সন্ধ্যার পরে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব ওখানে প্রোগ্রাম করবা, সবাইকে খাওয়াবো। সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। কারণ আপনার কি লেখা হবে? আপনার তকদির, আপনার নিয়ামত বরাদ্দ করা হবে, আমলগুলো উঠানো হবে। কথা বলেন না কেন? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ওই সুযোগকে হাতছাড়া করব? আরে মিয়া, প্রতি বছরে একটা রাত, কয়টা রাত? একটু ধৈর্য ধরতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। মহব্বতে গতকালকে সিলেট ছিলাম, ওই যে দেখেন আমার এই পিচ্ছিটা, ওই যে সাদা পাঞ্জাবি, ওইটা, ওই যে ক্যামেরার ফাঁক দিয়ে সাবেটা, এনে এটা এটা। কালকে আমরা সিলেট ছিলাম, আজকে সকাল 7:30 এসে সকালে পৌঁছাইছি। সারা রাত দিনে ঘুম নাই, সারা রাতও ঘুম নাই। তে কইতেছে রোজা রাখুন হুজুর। আমি কালকে কইতেছি অনেক পরিশ্রম হয়েছে, তুই রোজা রাখিস না, সাহারি খাবি কোথায়? পরে কি করছে, না রোজা রাখবোই। পরে রাস্তায় হঠাৎ করে আমরা একটা হোস্টেলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুটি আর ডিম খেয়ে রোজা রাখছে।
কথাটা বুঝতে পারছেন? আপনার মনটাকে আপনি কি করেন? পরিবর্তন করেন, অটো সব পরিবর্তন হয়ে যাবে। মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব। আমি তারা বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই, কটা আমি রাখবো। পরে রাস্তার মধ্যে রুটি খাইয়ে রোজা রাখছে। তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে, কোনো অজুহাতই আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন আজকের এক্সাম্পল, আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিল আসছিলাম, কোথায় জানেন? ওই যে ওসমান ভাই বৈশা রয়েছে, ওই যে কালাটা, খারান তো একটু। ওসমান ভাই আইসে, আরেকটা আইসে, কে জানি খারান আপনি, এই যে এইডি। আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না। কোথায় না? দোলখানি, দোলখা। কয়েকদিন আগে আমি আসছিলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষের উপস্থিতি, মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গলকোটের মানুষ এত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে। মারহাবা কর। ওই দিনের প্রেমে দেখেন আজকে আইসা পড়ছে। আমারে আজকে কয়েকদিন ধরে জ্বালাইতেছে, হুজুর আপনি তো 13 তারিখে আমাদের এলাকায় আসতেছেন, আমি কিন্তু জানি না। পরে মেসেজ পর্যন্ত লেখছে ওসমান ভাই। এটা কি জানেন? প্রেম। সে হয়তো বলতে পারতো আরেক মহল্লায় হুজুর আসে, আমি যাব কেন? কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল? ওই রাস্তাটা, দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনিও প্রেম করে দেখেন, আল্লাহর গোলামের ক্ষেত্রে, রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানোর ক্ষেত্রে কোনো কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে। এই কমিটির লোক কই? চাচা কমিটির লোক কই? এদেরকে বলেন ওই পাশ দিয়ে বিছানা বিছাই দিতে। ওই ছেলেগুলো আইসা দাঁড়ায়, ওরা বসতে পারে না। ওই দিক দিয়ে বিছানা বিছাই দিতে বলেন, ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলেন। আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, আপনাদের গ্যাফে যে জায়গাগুলো আছে, ভাই এই যে তোমাদের গ্যাফে জায়গা আছে, তোমরা একটু সামনে আসো না, ওদেরকে একটু বসতে জায়গা দাও। রাসূলের সুন্নাত হলো, রাসূলের সুন্নাত হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তৌফিক থাকে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন। আসো না, আসো না, সামনে আসো না, সামনে চলে আসো না ভাই, আসো সবাই চলে আসো, চলে আসো। এই যে তারা বারবার আসে, তারা দাঁড়াই থেকে থেকে কিন্তু চলে যায়, ওরা বসার ইয়া নাই। সবাইকে বলছে আমরা সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুরুদ পড়ো নবীর প্রেমে মজনা, হায়রে নবীর প্রেমে, নবীর প্রেমে নাম ঝিলে, নবীর প্রেমে নাম ঝিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হায়রে নসিব করো। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানায়, অমন মাটি হবে। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ। এই জিকির তো, এই দূরত্ব তোমরা পড়তে জানো না। আপনারা জানেন, আপনারা তো জানবেনই, কারণ আপনাদের সময়ের মধুর জিকির দুরূদ ছিল, এগুলো পড়ছে না সবাই? আমি ছোট থাকতে আমার চাচা দাদারা সাথে, মুরব্বীদের সাথে যাইয়ে যে এগুলো পড়তাম। কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো? জানে না, কারণ এটার জন্য দায়ী মোল্লারা। কারা? এতে দুরূদ পড়ে, প্রেম করে, নবীর প্রেমে দুরূদ পড়ে, হেতেই তিন রাস্তার মোড়ে দাঁড়ায় তুই তো বেদাত করতেছে, তুই তো ভয়ে সব ডিলিট করে দিছে। কথা কয় না কেন? এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে? সম্পর্ক রাখা যাবে? যদি রাখো তোমার কপাল পড়বে, তুমি ফিতনায় পড়বা, কারণ তুমি তো সাধারণ মানুষ। কথা কয় না? মুসলমানেরই শুধু 73টা দল হবে। কার? হিন্দু খ্রিস্টান বৌদ্ধরি সব অনন্তকাল জাহান্নামে থাকবে, এর কোনো দলমল নাই, সোজা জাহান্নাম। শুধু মুসলমানের 73টা দল হবে, এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে। ওনলি 1%, একটা দল, একটা পার্সন যাবে জান্নাতে, যেই দলটার নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, ওলিদের প্রেম আছে, সাহাবাদের প্রেম আছে। মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি, প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিপূর্ণ, তারাই হলো সুন্নি।
আর যারা একটা মানে আরেকটা মানে না, তারা প্রকৃত সুন্নি, প্রকৃত ধর্মবিরু নয়। ঠিক না ঠিক? সহজে বুঝতে পারছে? আমি আরেকটা দুরূদ পড়তে মন চাইতেছে, আরেকটা সুরে। আপনারা কি পড়বেন একটু? মানে এই বছর আমি এই সিজনে, ওয়াজের সিজনে আমি সুরে দুরূদটা পড়ি নাই। আপনারা কি একটু পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহ মহাব্বতে মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ। কবরেরই খবর দিবানুষ জানি তো, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে। হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে। নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে? ওই যে দেখেন একবারে ইয়াং, দেখছেন নি? যে তারা দেখছেন নি? চোখের পানি মনে হয় যে ঝর্ণা এতক্ষণ পড়ছে তার। আমি যখন দুরূদ টান দিছি, আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি, বিশ্বাস করেন। আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দুরূদটা পড়তে পারি নাই, সময় পাই নাই, কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে। এতে আল্লাহর খাস রহমত ছাড়ার কিছুই হতে পারে? আর জোরে বল, পারে?
পারে না, পারে? তো যেহেতু রাসূলের শানে, আল্লাহ রাসূলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি, আমি একটা গজল গাইবো। আপনারা আমার সাথে একটু গাইবেন? আরো জোরে বলেন, পাই গাইবেন? আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইবো, গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করব। আপনারা গাইবেন আমার সাথে একটু? আরো জোরে বলেন, গাইবেন? নবী নবী বলে হায়, একুটা দেশ না বক্সে গজলটা টান দিলে দেওয়া যায় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি ঝরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। ওমা মারহাবা কয় না? এত আস্তে গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না? মারহাবা মানেই তো আমাকে ধন্যবাদ দেওয়া। কথা বলে না কেন? হ্যাঁ, ওই ওই যে ওসমান ভাই আছে, তাদের দোলখার মাহফিলে যখন আসছি, গজল যখন গাইছি, আরে বাপরে বাপরে বাপ, ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিছে ওখানকার মানুষ। তা আপনারা হাদিয়া দেন নাই, হাদিয়া দেওয়ার দরকারও নাই, কিন্তু ধন্যবাদও কি দিবেন না? আরো জোরে বলেন। আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটা মহাব্বতে আরেকটা গজল গাইব, খুব মজার। এটা আগে শুনছেন কিনা জানি না, যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন। গাইব? আরো জোরে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। পাগল দেখছেন নি ওসমান ভাই? এই যে দেখেন, ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম, আদিয়া দিছিল 2000 না কত জানি, আজকে দিছে 3200। মারহাবা কর।
আরো জোরে, আর একটু মহব্বতে। ঢাকা গেছি বুঝছেন, ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না, কথা কয় না। গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে, শহরের মানুষের মন একটু শক্ত থাকে, কারণ ইট বালু ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায়। কি হয়ে যায়? আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম, গজল যখন, আমি কিন্তু একজন রাইটার, আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই, কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না, গজল আসে না, সিস্টেমে পড়ে না। আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়াও পাইছি তা। মাহফিলের হাদিয়াটা নিয়ে দিছি বাবার হাতে, মায়ের হাতে, আর গজলের হাদিয়াগুলো নিয়ে দিছি বাবার হাতে। দুজনে গণলো, গণার পরে দেখলাম সেম টু সেম। আপনাদের মৃত হৃদয়কে কি করতে হবে? জাগিয়ে। আমি একটা গজল লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে, শুনবেন একটু? হ্যাঁ, একটু শোনাবো। এগুলো সুরের দিকে খেয়াল করবেন না, কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি। লেখক তো তার ভাষায় লেখে, যারা শোনে সে কিন্তু অর্থটাকে বিভিন্ন ভাবেই করতে পারে। কি বলেন? কথা বলেন না কেন? আসলে শুনবেন একটু, একটুখানি খেয়াল করেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন আর জোরে। আমি তো আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলি নাই। ওসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক, এত ভালোবাসে, ফাঁকে ফাঁকে ফোন দিয়ে আমার খবর নেই। কি নেয় আমার এই ভাইটা, এই যে চশমাওয়ালা। আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন? আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতাও থাকে, আমি 1 লক্ষ শ্রোতাকে আগে আমি আমার 2 চোখে বন্দি করি। কি করি? এই তুমি কি আমি আইসা বসার পরে জিকিরের সময় হাসছো না? কথা বলো না, হাসছো না তুমি? তে কিন্তু ইচ্ছা মতে হাসছে। যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো, তারপরে তার চেহারাটা আমি কোনো হাসি দেখি নাই। তাহলে আপনি দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে আমি সবাইকে বলতে পারবো কে কি করেছেন। আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলিনি, প্রেমটার কথা বলেছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গেয়েছিলেন, তখন আপনারা আমার প্রাণের নবী, আরে কিতারে আর গজল গাইতাম না, বন্ধ করে দেবে এখনই। আই গজল গাইতাম না, আমার কাম আছে বেটা। আলহামদুলিল্লাহ কর, আর তো কাম করেন লাই আনছে এই মুরব্বীর লগে তো আমার যথেষ্ট রাগ হয়েছে আজকে। এত রাগ আপনাদেরকে কইয়া বুঝাতে পারবো না। আমি আপনার বাড়িতে চিফ গেস্ট হিসেবে আসবো, আপনি যদি ওই কি বাজার যেটাতে একটা মোটরসাইকেল বাড়াইতে পারেন নাই, মানুষকে খুঁজা গাড়ির গ্লাস নামানে আমার জিজ্ঞেস করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গজলটা গাইছে, এটা অনলাইনে পুরোটা আছে, শুনবেন, মজা পাবেন। তবে আমার গজল শোনার সময়, আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই, রিয়েল যেটা সেটাই বলেছি। যে খুশি হবে তার খুশ নসিব, যে খুশি হতে পারবে না তার বদনসিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আমি একটা গজল লিখছি আমার নবীজির সামনে, গাইবো একটু। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রে
বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গনবি তোমার দিদার, পাই যদি গনবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন। আপনার মনে কি আমার মতো স্বপ্ন জাগে না? জাগে। আমার জীবনে যতগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, বিরক্ত হন আপনারা? আমি যে এতক্ষণ আলোচনা করছি আমার কাছে একটু ক্লান্ত লাগে না। আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা গজল লিখেছিলাম, যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি, কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম। তাও লিখছি মনে রাত্র 2:30টা না 3টার দিকে গজলটা লিখতেছি, আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। কিছু প্রেম সাহাবীদের, কয়েকটা সাহাবীর প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে, আঘাত করেছে। শুনবেন একটু? পুরোটা শোনাবো না, একটু একটু গাই। আপনার অনলাইন থেকে এগুলো শিখে দেখবেন। আমি একটু গাই, আপনারা আমারটা শোনেন। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবশীর বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা খুশি হতে পারি না, কেন জানেন? আরেকটা সঙ্গীত গাইবো, এটা গেয়ে শেষ, আমার বাকি কাজ শুরু করব। আপনারা খুশি না বেজা? ভাল লাগতেছে তো আপনাদের কাছে? আমি আরেকটা গজল লিখেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে, মানুষের অবস্থান নিয়ে একটা গজল আমি গাইবো। এটা গাওয়ার পরে আমি শেষ করব, আর গজল গাইবো না। আপনারা একটু শোনেন আমি কথাগুলো কি বলি। কেন আমরা প্রেম করতে পারি না? কেন আমাদের প্রেম, আমাদের হৃদয়টাকে কেন প্রেমময় করে আমরা গড়ে তুলতে পারি না? এটার বাধাটা কোথায়? এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লিখছি, কয়েকটা লিখছি, এর মধ্যে একটা একটু শোনাই। আমার লেখা মাসুর, আমি আপনারা একটু কথাগুলো শুনবেন। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দখল, জনম জনম কে দিও তোমার হবে, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা
যদি না পাও বন্ধু পাবে না তো কোল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, আরো অনেক লেখা আছে আমার। এই আপনার এই নভেম্বর মাসে আমার সর্বপ্রথম আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল। বিভিন্ন ঝামেলা, বিভিন্ন প্রতিকূলতায় আমি পারিনি, এখনো পর্যন্ত পারিনি। সম্মানিত উপস্থিতি, যদি আসে আপনারা পাবেন, আর যদি আসবে তো মাস্ট বি, সবকিছু কমপ্লিট আসবে, অনেক কিছু এটার মধ্যে থাকবে, আপনারা পাবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, আমি আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাকে বিশেষ করে ধরে রেখে সারা জীবন আমল করার চেষ্টা করবেন। মনে থাকবে তো? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, পারবেন? এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, আমি যত আলোচনা করেছি আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা হেফজখানা আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, তাই তো? কথা বলে না? আছে না নাই? এখন আমাকে আমার চাচা মুরব্বী মানুষ আমারে বলতেছে, হুজুর আমাদের যে এতিমখানাটা, এটার জন্য যদি একটু আমাদেরকে সাহায্য করতেন। কি করব? কয় আমাদের এখানে তো অনেক মুসল্লি আসছে, তাদের কাছে যদি আপনি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন। আমি আপনাদেরকে অনুমতি ক্রমে আমি হাত বাড়িয়ে দিব, আপনাদের অনুমতি না থাকলে আমি দিব না। আপনারা কি যার যার তৌফিক অনুযায়ী আপনারা কি হেফজখানাটাতে, এতিমখানাটা থেকে একটু দান করতে চান? সবাই সবার জায়গা থেকে, কোনো প্রেশার না কিন্তু। এই এখানে তো হেফজখানা, তোমরা হাফেজ সাহেবরা কোথায়? আমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসো তো, যাও, দৌড় দিয়ে যাও, জলদি করে যাও। যদি হাসে, মুসকি মুসকি আসে, কি রে, হ্যাঁ তোর মনে কি প্রেমের দোলা লাগছে রে? হ্যাঁ, এর হাসি আরো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কম আরো জোরে। হাসিটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ঠিক ছিল, থার্ড টাইম একটু লজ্জাজনক হয়ে গেছে। জোরে। আরে আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি, অনেকে তো হাসেন না। আমি হাসেন না কেন? আমি প্রত্যেকটা ওয়াজে গেলে মানুষকে ফ্রি করে আসার চেষ্টা করি, আলোচনা তো করি, একটু বেশি সময় লাগলেও মানুষকে কিছু বেসিক কিছু কথাবার্তা বলে আসে, যেটা মানুষের পথ চলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে, উপকারে আসে। আনছো? দাও আমার কাছে দাও। আমি একটা কোরআন শরীফটা একটু আয়াত একটা তেলাওয়াত করবো। এই আপনারা যাইয়েন না, দেন বা না দেন, কেউ যাইয়েন না, কারণ আপনি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে। দেন বা না দেন, সবাই বসেন, আমি আলোচনা শেষ করে দিয়েছি। আমার পর একজন আছে না, আমার পর একজন আছে, তিনি আসবেন। আপনারা শুধু একটুখানি দেখেন দানের গুরুত্বটা কত বেশি। বেশি দূরে যাওয়া লাগে না, সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ, ওটা মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন? মজা নাই। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমল করতে পারবে না। আর অতক্ষণ পর্যন্ত আমল মজা লাগবে না, যতক্ষণ মজা লাগবে না সে ততক্ষণ আমলও করতে পারবে। আপনাকে কি প্রেম করতে হবে। এই জন্য আমি এই জগতে ঢুকবো বিধায় আমি এতক্ষণ আপনাদের সামনে প্রেমের ওয়াজ করছি, একটু গজল গিয়ে শুনিয়েছি। প্রেম মানুষকে কতটা কি করে সুন্দর করে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, হৃদয় থেকে বলেন তো, আমি যে গজলগুলো খাইছি আপনাদের কাছে ভালো লাগছে না? সবগুলাই আমার লেখা, একটা শুধু আরেকজনের লেখা, সবগুলো আমার লেখা। অসংখ্য গজল আছে, হাম নাত, ইসলামী সঙ্গীত, মায়ের শানে। এই যে আসছে সামনে রমজান, হয়তো 2 দিনের মধ্যে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব। আমার লেখা অনেক রমজান নিয়ে গজল গাইবো। আমি প্রতি বছর রমজান আসলে রমজান নিয়ে একটা গজল লিখি। ও মাশাআল্লাহ কয় না গিল্লে? আরে বেয়াকে মিলে মাশাআল্লাহ কর না, আরে জোরে। আমি একটা গজল লিখছি, গাইবো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। চলে গেলে কি আসবো? আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। ভাল লাগছে কথাগুলা? এরকম অনেক গজল আছে আমার লেখা, এগুলো শুনবেন আপনারা অনলাইন থেকে। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহর রাস্তায় বলেছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে,